তোর এত বড় সাহস মোড়লের গায়ে হাত তুলেছিস? মার শালাকে। না মা, তুমি ওর কথা শুনো না। ও একটা শয়তান, ও আমার আব্বাকে মেরে ফেলছে। যেও না। এই হাত এখান থেকে। ছাড়ো আমাকে, আমার ছেলের কাছে যেতে দাও। যেও না মুস্কান, আমাকে ছেড়ে যেও না। এই ছাড় আমাকে, আমার বড় লোক ছেলে চাই। আরে শালা, রাশিদের বউটা এত সুন্দর দেখতে, আমি তো খেয়ালই করিনি। একবারে ঝাঁকানাকা। আমি মডেল মানুষ, তাই আমার বউ এত সুন্দর না। যেভাবে হোক আর বুকে তো বি করতেই হবে। এই শোনো। হ্যাঁ বলেন। আমি হলাম এই গ্রামের মেম্বার, আমাকে চেনো? আমার 595 বিঘি সম্পত্তি। হ্যাঁ চিনি তো। আপনারা তো সম্পত্তি, তো আমি কি করব? কি আবার করবা? তোমার স্বামী গরিব মানুষ, ওর কাছ থাকলে না খেয়ে মরবা। কি বলতে চাইছেন আপনি? তুমি এক কাজ করো, আমাকে বিয়ে করলাও। তুমি এত সুন্দর মেয়ে, যাত্রার সাথে মানায়। আর তাছাড়া তোমার স্বামী সুখেও রাখতে পারবে না। আপনার সাহস তো কম না। এই বয়সে বউ থাকা সত্ত্বেও আপনি বলছেন আমাকে বিয়ে করবেন? আরে তুমি রাগ করছো কেন? আমাকে বিয়ে করলে তুমি অনেক সুখে থাকবা। আমার অত সুখের দরকার নাই, আমি যেখানে আছি সুখে আছি। আমার গায়ে হাত তোলা ইয়ার সদমে লিবই। কি গো সোহানা, তুমি মন খারাপ করে বসি কেন? আজ একটা বিশাল ঘটনা ঘটে গেছে জানো? কেন, কি হয়েছে? ওই যে আকাশ মোড়লকে এক চড় মেরেছি। কেন গো? ওর এত বড় সাহস, আমাকে বলে কিনা বিয়ে করবে। তাই বলি তুমি ওকে চড় মেরে দিলা? তুমি জানো ওর কত ক্ষমতা? তুমি কিন্তু এইটা ঠিক করনি। কেন আব্বা, তুমি তো সবসময় বলো অন্যায়ের প্রতিবাদ করতে। আমি যে কেনে বললাম তোরা সেটা বুঝবি নি রে। আমাদের ওইসব বুঝার দরকার নাই। ও অন্যায় কথা বলেছে, আমি মেরেছি। আর তুমি আমার দিকে হবে তা না, তুমি ওর দিকে হচ্ছ। কি মানুষ তুমি? না হই আমার উপায়ও নাই। ওর যা ক্ষমতা, যখন তখন আমাদের ক্ষতি করে দিতে পারে জানো। আব্বা তাহলে তো তুমি ভয় কেন গো? তুমি না পারলে আমার বলবা, মেরি চাচি ফেলবে একবার। সে যখন যা হবে দেখা যাবে, আগে খেয়ে নাও তো। সোহানা, আমি মাঠে চলে গেলাম, তুমি রওশনকে দেখো। ঠিক আছে। শোন। হ্যাঁ বলেন। তুই গরিব মানুষ, সারাদিন মাঠে চাষাবাদ করি, কি পাস? তার চাইতে তোর বুটার সাথে আমার বিটা দিদে না। তোকে 5 লাখ টাকা দিব, আবার 10 বিঘি জমিও দিব। এই তুই আমার বকে বলেছিস, তাও আমি সহ্য করে আছি। সেই কথা আবার আমাকে বলছিস? তুই নিজেকে কি ভেবেছিস? শালা, আমার গায়ে হাত। তোর বউ মারলো, আমি কিচ্ছু বলিনি। আবার তুই মারলি, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আমাদেরকে ডেকেছেন বাবু? হ্যাঁ দেখেছি, এই মালটাকে খালাস করতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। এই নাও অ্যাডভান্স, বাকিটা কাজের পর। ঠিক আছে, আপনি ভাবুন কাজ হয়ে গেছে। ওই গো, কালাইগুলো আনলা না? ওই করতে করতে তো কুমড়ো গুলায় পচে যাবে। আইজা, আইজো ভুলে গেছি গো। থামো, এক্ষুনি যাচ্ছি। আব্বা আমিও যাব। না, তোমাকে যেতে হবে না। সব জায়গায় যাবো যাবো করো কোনে? থাক, তোমাকেও যেতে হবে না। এখন দিনকাল ভালো না, আস্তে আস্তে আবার রাত হয়ে যেতে পারে। আরে না, আমি যাবো আর আসবো। কারা তোমরা? আমার পথ ছাড়ো। এই যদি না ছাড়ি কি করবি?
এই কি চাও তোমরা, গায়ে হাত দিচ্ছ কেন? আজ তোকে কে বাঁচাবে? কে বাঁচাবে মানে? কি বলছো তোমরা? এই তোর এত বড় সাহস, মোড়লের গায়ে হাত তুলেছিস? মার শালাকে। শোনা শোনা, তোমার স্বামী খাকে মেরে জিসিপিতে মাটির তলে পড়তে হইছে। না, এ হতে পারে না। আমার স্বামী মরতে পারে না। আমার স্বামীকে কোথায় মেরে ফেলেছে, আমাকে সেইখানে নিয়ে চলো গো। এই ঘরটাকে তাড়াতাড়ি খালি কর, এই ঘরটা খাসের জায়গায় আছে, ঘরটাকে ভাঙতে হবে। আমি আপনার বেগাত্ত করছি, ঘরটা ভাঙবেন না প্লিজ। আমাকে বলে হবে না, যা বলার মোড়লকে গিয়ে বলো। আমাদের থাকার জায়গাটা কেড়ে নিয়েন না। কাকু কাকু, আমাদের ঘরটা ভাঙেন না, তাহলে আমরা কোথায় থাকবো? দেখো তোমার ছেলে কিভাবে কাঁদছে। তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমাদের উপরে আরো অত্যাচার হবে। বলেন আমাকে কি করতে হবে? তুমি আমাকে বিয়ে করলাও, তাহলে তোমার ঘরটা আর ভাঙবো না, তোমার ছেলেকেও পড়াশোনা করাবো। না, আমি এটা করতে পারবো না। এই তুই যদি বিয়ে না করিস, তোর স্বামীকে যেভাবে মেরেছি সেভাবে তোর ছেলেকেও মেরে দেবো। এই সাহেব, ধর ওর ছেলেকে। না মা, তুমি ওর কথাই শুনো না। ও একটা শয়তান, ও আমার আব্বাকে মেরে ফেলছে। এই তোরা দাঁড়িয়ে দেখছি কি, মার ওকে। থামেন থামেন, আমার ছেলেকে ছেড়ে দিন, আমি বিয়ে করব। এই সাহেব থেমে যাও, আমার বিয়ের ব্যবস্থা করো। এ তুমি কি করলে মা? তোমাকে এতবার বললাম, তাও তুমি শুনলে না মা। আমি যা করেছি তো সুখের জন্যই করেছি। আইসো না আমার বুকে আয়। আরে কাকে কোলে নিচ্ছ? ছাড়ো ওকে। কেন? আপনি তো বললেন বিয়ে করলে আমার ছেলেকে দেখবেন। সেটা তো আমি বলেছি তোর সাথে বদলা নেওয়ার জন্য। চল আমার বাড়ি। ছাড়ো আমাকে, আমার ছেলের কাছে যেতে দাও। ছাড়ো আমাকে, দাও আমাকে ছেড়ে যেও না, যেও না। এই হাত এখান থেকে। ছাড়ো আমাকে, আমার ছেলের কাছে যেতে দাও। ছাড়ো আমাকে, আমার ছেলের কাছে যেতে দাও। ছাড়ো আমাকে, আমার ছেলের কাছে যেতে দাও। কি আমার চোখের কি হলো? আমি তো কিছু দেখতে পাচ্ছিনি। এবার কি হয় তোর? মনে পড়ে আমাকে সেদিন কিভাবে মেরেছিলি? আমার ঠিক এরকমই মনে হয়েছিল। থাকতে ঘরে বন্দি হই। আহারে, ছেলেটুকের কি কষ্ট। লেও বাবু, খাও। মা, দুটো খেতে দেন গো। সর এখান থেকে, যখন তখন এসে বলে খেতে দাও। তোর বাপ মা রান্না করে থই গেছে নাকি? আমার আব্বা মরে গেছে বলেই তো আমি বিক্রি করে বেড়াচ্ছি। যাই বসে দুটো খায়, আর পাচ্ছি নি। কি ব্যাপার? ছেলেটার কি কানা নাকি? আপনি কে? আমি চোখে দেখতে পাইনি তো। আহারে কি কষ্ট। তোমার কি হয়েছে? তুমি কানা হলো কি করি? আমি সব বলবো, আমাকে দুটো খেতে দেবা? লাও, খাও। হ্যাঁ গো, তোমার কি কষ্ট? এক কাজ করো না, তোমার চোখ নাই, আমার পা নাই, চলো আমরা দুজনে বন্ধ হয়ে যাই। তাহলে তো ভালোই হয়। আজ থেকে আমরা কোথাও যাব না, এইখানটাই বসে থাকবো। যাদের মায়া হবে তারাই দিয়ে যাবে।
ব্যাপার, কেউ তো নাই, একবারেই তো বাজার ডাউন। ওই তো দুজন বসে আছে, ওইখানেই যাই। ধুর শালা, আজকে দিনটাই খারাপ। ইয়ারাও তো দেখছি আমার মতন ভিখারি। কি গো, তোমরা পাড়াই না ঘুরি এখানে বসে থাকো নাকি? কি করে পাড়ায় ঘুরবো, আর পা নাই আর আমার চোখ নাই। আমরা এখানে বসে থাকি, যার যার ইচ্ছা হয় দি যায়। ও, তাহলে আমিও তোমাদের সাথে বসে যাই। দুটো ভিক্ষি দাও গো। ও বা, দুটো ভিক্ষি দাও। ও খালা, দুটো ভিক্ষি দাও গো। আহারে, মানুষের কি কষ্ট, এই টুকটুক বাচ্চা ভিক্ষা করছে। আমাকে দিন, আমাকে দিন, আমাকে দিন, আমাকে দিন। চুপ করো তোমরা, তোমাদের কাউকে দেব না, এই অন্ধ একেই দেব। লটারি, 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 আসুন, 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 চলে গেলেন, পাবেন না। আজকে ভিখারি, কালকে কোটিপতি। আসুন, 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 লটারি, রসান, তোমার ওই টাকাটা আমাকে দাও না, একটা লটারি কাটি। যদি টাকাটা বেঁধে যায় তাহলে আমরা বড় লোক হয়ে যাব। দি, বড় হয়ে তোমাকে বিয়ে করে ফেলবো। না, লটারি কাটা ভালো না, আমি মার মুখেই শুনেছিলাম। আরে দাও তো। ও ভাই, একটা টিকিট দাও তো। এই নাও, আগামী কালকে খেলা। কালকে খেলা, কালকে আমাদের ভাগ্য পরীক্ষা হয়ে যাবে। যদি টাকাটা বাদে তাহলে তোমার চোখটা ভালো করে দিব। আগে বাদে কি সেটা তো দেখো। দেখি তোমার লটারিটা দেখি। আরে, তুমি তো 10 কোটি টাকা পেয়ে গেছো। আমার অফিসে এসে টাকাটা নিয়ে যাও। তাই নাকি? এই দেখো কতগুলো টাকা, আমরা বড় লোক হয়ে গেছি। ও দেখবে কি করে, ও তো কানা। তোমরা ঠিকই বলেছো। এই শুনো, তোমাকে একটা কথা বলি, তুমি এখন কোটি টাকার মালিক, এই কানার কাছে তুমি কি করছো? তুমি আমার সাথে চলো, খুব সুখে থাকবা, তারপরে আমরা বিয়ে করে ফেলবো। এই, তুই ভাবলি কি করে তোকে আমি বিয়ে করব? তুই তো সেই ভিখারি। তোরা থাক, আমি চললাম। যেও না মুস্কান, আমাকে ছেড়ে যেও না। এই ছাড় আমাকে, আমার বড় লোক ছেলে চাই। আমি 10 কোটি টাকার মালিক। এই তো সুযোগ, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না।